কালীঘাট পুজো দিতে কেন নাচ করছে বিপত্তারিণী পুজো। এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি ঠিক এর সাইডের মোড়ে দাঁড়িয়ে আছি, কেন এত সকালে তো মেট্রো চালু হয়নি। আমি এখান থেকে বাস ধরবো, কালীঘাটের বাস ধরে যাবো, আমি কালীঘাট যাবো। এখন আমি ঠিক এক সাইডের মোড়েই দাঁড়িয়ে আছি। দেখার ওই দিকটাই অপোজিটে দেখো মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ। আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। বাস কখন আসে, বাসের জন্য ওয়েট করছি। বাস কখন আসে দেখা যায়। এই বাস থেকে নামলাম, এই কালীঘাট চলে এসেছি। দেখতে তোমরা ওই ছাওয়াতে দাঁড়াবো, ওইখানে দাঁড়িয়ে না। কিছু দেখো কালীঘাট চলে এসেছি। আর প্রচুর সব পুজো দেওয়া হয়ে গেছে, এরা সব সকাল সকালে এসছে। প্রচুর ভিড়। আজকাল উপর থেকে গেলাম রাস্তায়, এবারে উপর থেকে আজকে দেখি নিচে দিয়েই চলে যাই। না প্রচণ্ডই ভিড়, উপর থেকেই যাই। 13টা গিট হবে তো, 13 গিট আছে তো। তাই উপর থেকেই এলাম, কেননা এত নিচে ভিড় যে ওখান থেকে যাওয়া গেল না। দেখা যাক ফেরার পথে পারি নাকি। তোমাদের এর আগেও ফলোহারিণী অমাবস্যার দিন আমি দিয়েছিলাম কালীঘাটের ভিডিও, আজ আবার বিপত্তারিণীর জন্য দিচ্ছি। সব ফটো তুলছে দেখো। গেছি ওই যে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ। এখান থেকে এবার ডালা কিনে নেবো। আগে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। কিন্তু 13টা ফলই থাকে, তোমরা ভাবছো 13 ফল থাকে না, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে 13টা ফলই থাকে। তো আমি এখানে এই জন্যে এখান থেকে আসি, ডালা নিয়ে পুজো দিতে যাই। দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাববে এর মধ্যে কিন্তু সব রকম মিলিয়ে 13টা থাকে। ফুল কিনে নিলাম, জবার মালা আর পদ্ম। প্যারা সন্দেশ নিয়ে নিই ওখান থেকে। দাদা ভালো হবে তো? না না, খেয়ে দেখার তো কোনো প্রশ্নই নেই, আপনার উপরে বিশ্বাস করে নেওয়া। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। তিনজনের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করে। সেটাই, তুমি চিন্তা করো না, আমি ওই যে বলেছি আমার বাবার হয়েই এলো 1 বছর হতে আসছে, ওই জন্য সেদিন আসবো, তোমাদেরকে জেনে গেলাম, ওই জন্য তোমাদের কাছে জেনে গেলাম। ঠিক আছে, আমি আসবো। সোনা থালা গ্লাস বাটি নিয়ে নিই। কত করে গো থালা গ্লাস বাটি? 10 টাকা 10 টাকা। ছোট একটা, ওটা একটা দেবো। ছোট। বাস ধরে নিয়েছি, রাজধানী থেকে বাস ধরে আমি হচ্ছে এই সাইডে দিয়ে এলাম। তারপরে ওখান থেকে আসার পরে আবার বাস ধরে আমি হচ্ছে এখন যাবো বেতুর, যাবো বেতুর মোড় নামবো, কেননা মেয়ের বাড়ি যাবো। সোনা আছে, ওর দিদির বাড়িতে এসেছিল রথের দিন, এই যে নিয়ে চলে যাবো। দেখছি জগন্নাথকে একটু দর্শন করে নাও। আর এখানে দেখো, এই দেখো সোনাও ঘুমাচ্ছে এখনও। তো বৃষ্টিকে নিয়ে চলে বাড়ি এসেছি, কেননা বৃষ্টিকে আর সোনাকে নিয়ে যাব একেবারে ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে, এক সাইড থেকে বাস ধরে আমি এখানে এসেছি মেয়ের বাড়িতে। তো একটু থেকে আবার বেরিয়ে যাব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দাও, এই যে মেয়ে চা বানিয়ে এনেছে, আর তোজো সোনা তো পাশেই বসে আছে, একটু চা খাই। তো একটু বসি, তারপরে চলে যাব। মেয়ে বলেছিল থাকতে, কিন্তু থাকবো না, কেননা উপোস করে, জানো তো আজকে অনেক নিয়ম আছে, সেই ব্রতর নিয়ম তো পালন করতেই হবে।
তো চলে যাব, বৃষ্টিকে নিতে এসেছি আর এখানে গোপুসোনাও আছে তাকে। আর তোজসোনা কত কথা বলছে দেখো, এই দেখো তোজসোনা কত কথা বলছে। তোজসোনা বাবা একটু টাটা বলে দাও। একটু টাটা বলে দাও সবাইকে। বলো। দেখছে আপাত মস্তক দেখছে। হ্যাঁ দিচ্ছ তোমাদেরকে। আমার তোজসোনা খুব লক্ষ্মী, তোজসোনা সবাইকে আবার টাটা বলে দাও দিচ্ছে। বাবা, আরেকবার বলে দাও। ও মা ওই বাই বাই বলে দাও। ওই দেখেছে একটা ও বাবা ভিতরে ঢুকেছে এখন ক্যাম্পানিতে। ওই যে কি নিলি? আইসক্রিম নিয়েছে, দিদি বাড়ি থেকে ফেরার পথে। জ্যাম হবে নাকি? এদিকেও জ্যাম। তত এই বৃষ্টিকে আনতে গিয়ে আমার দেরি হলো জানো। আসছে দেখো, ওকে আনতে গিয়েই দেরি হলো। এই যে টোটোতে বসে আছি, জানি না কখন জ্যাম ছাড়বে। একটু বসি, তারপরে থাকো সারাদিন আসতে আমার। এই সবে ফিরলাম। ওতে নিয়ে উপোস, কিন্তু তোমরা জিজ্ঞেস করতেই পারো যে কেন রাত্রেবেলা খাচ্ছি। কেননা শুরু থেকে আমার শাশুড়ি খাওয়া দাওয়াটা রাত্রিরেই তুলেছিল। এটা অ্যাকচুয়ালি সূর্য অস্তের আগেই খেতে হয়। তো কী করবো বলো, যেটা একান্নবর্তী পরিবারে বিয়ে হলে তো সেটা হচ্ছে শাশুড়ির মতেই চলতে হয়েছে। তো শাশুড়ি যেইভাবে তুলেছে ঠিক সেইভাবেই আমি হচ্ছে উপোসটা তুলেছিলাম। তো এই যে, আর লুচির সাইজগুলো দেখবে কত ছোট ছোট করেছি। এই দেখো ছোট্ট ছোট্ট করেছি। তো এটা তো নিয়মই জানো, সবই 13টা করে খেতে হয়। তো দেখা যাক, যদি না পারি 13 টুকরো করে নেব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। দেখা হবে পরের ব্লগে।